নিত্যপণ্যের বাজারে অস্থিরতা যেন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সবজির বাজারে স্বস্তি থাকলেও চালের বাজারে অস্থিরতা। মাছ ও মাংসের দাম বেড়েছে, ডিমের দাম আবারও কিছুটা ঊর্ধ্বমুখী। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কমেছে শীতের সবজির দাম। জেলার বিভিন্ন বাজারে ৩ টাকায় বিক্রি হচ্ছে ফুলকপি। পর্যাপ্ত সরবরাহ থাকায় এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের শাকসবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। উপজেলার সিঙ্গারবিলে ঐতিহ্যবাহী মিরাসানি বাজারে ভোর থেকে চলে পাইকারি সবজি কেনাবেচা। হাটে পার্শ্ববর্তী গ্রামের কৃষকরা জমি থেকে তাজা সবজি তুলে এনে বিক্রি করেন। সাধ্যের মধ্যে বেশিরভাগ সবজি কিনতে পারছেন ক্রেতা সহ স্থানীয় পাইকাররা। এতে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। এই মুহূর্তে আখাউড়া সবজির বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন এবং কাউরান বাজার থেকে এয়ার বাদল। শুরুতে চলে যাচ্ছি সাদ্দামের কাছে। সাদ্দাম, নিশ্চয়ই ফুলকপি সহ শীতকালীন যে সবজি সেগুলোর দাম কমায় ক্রেতারা কিছুটা স্বস্তিতে আছেন, কিন্তু এই দাম কমে যাওয়ার ফলে কৃষকরা কোনো রকম সমস্যায় পড়ছেন কিনা? তানি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ভরা মৌসুমে এই সময়ে কিন্তু শীতকালীন যে সবজিগুলো সেগুলো কিন্তু এখানকার যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু টাটকা সবজি চাষ করে কিন্তু এখানকার যে বাজারগুলো রয়েছেন চাহিদা অনুযায়ী বাজারজাত করছেন। এবং আপনি যেমনটা বলছেন যে আসলে এক্ষেত্রে ক্রেতাদের স্বস্তি ফিরলেও কিন্তু বিক্রেতা যারা রয়েছেন তাদের কিন্তু অস্বস্তিতে রয়েছেন, তারা কিন্তু একেবারেই হতাশাগ্রস্ত হয়েছেন। কারণ আপনি জানেন যে আমরা গতকালকে আরটিভিতে একটি লাইভ প্রচার করেছিলাম যে যেখানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের যে মেরাসানি একটি বাজার রয়েছে সেখানে কিন্তু সর্বনিম্ন ৩ টাকা পিস ফুলকপি বিক্রি হচ্ছে, সর্বোচ্চ ৬০ টাকা। এবং আজকে আমি যে বাজার রয়েছি আখাউড়া পৌর শহরের সবচেয়ে সবজি বাজার, একটি বড় বাজার, এখানে কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে এখানে ফুলকপি আজকে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা এবং বাঁধাকপি, যেটা বাঁধাকপি বলে, সেটা কিন্তু বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা ধরে। সেক্ষেত্রে কিন্তু এখানকার যারা কৃষকরা তারা যেমনটা বলছেন যে আসলে তাদের এই যে মধ্যস্থতা যেটা, এর ফলে কিন্তু প্রকৃতপক্ষে ন্যায্য যে মূল্য সেটা কিন্তু কৃষকরা পাচ্ছে না। এবং তারা বলছেন যে যদি এই ব্যাপারে সরকারি ভাবে কিংবা এখানকার যারা স্থানীয় বাজার উপজেলা প্রশাসন রয়েছেন তারা যদি নিয়মিত বাজার মনিটরিং করে তাহলে হয়তোবা কৃষক যারা রয়েছেন তারা তাদের ন্যায্য দামটা পাবেন। আমরা এখানের যে যারা বাজারে রয়েছেন তাদের এবং এখানকার যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে আসলে গত ১৫ দিন ধরে কিন্তু এই আখাউড়া যে সবজি বাজারগুলো রয়েছেন সেখানে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো মনিটরিং কিন্তু ভ্রাম্যমাণ আদালত কিন্তু পরিচালনা করেনি, যার ফলে কিন্তু এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু এই বাজারে কিন্তু তাদের মন গড়া সবজি বিক্রি করছেন, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছেন এখানকার যে চাষিরা রয়েছেন তারা। এবং আপনি জানেন যে এই গতকালকে আমরা যে লাইভটি প্রচার করেছিলাম সেখানে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে সিঙ্গারবিল ইউনিয়নের যে মেরাসানি বাজার সেখানে কিন্তু একেবারে ঐতিহ্যবাহী একটি বাজার, সেখানে যুগ যুগ ধরে বাজারটি পরিচালিত হয়ে আসছে। সেখান থেকে বাজার যেটা একেবারে ভোরে বাজার শুরু হয়ে একেবারে সকাল ৭টার মধ্যে কিন্তু বাজারটি শেষ হয়ে যায় এবং সেখান থেকে এখানকার স্থানীয় যে বাজার রয়েছেন, হাট রয়েছেন, সেই হাটের বিক্রেতারা কিন্তু সেখান থেকে পাইকারি দরে বাজার সবজিগুলো, শীতকালীন যে সবজিগুলো কিনে এনে সেখানে এনে সেগুলো বিক্রি করছেন। তো তানিয়া, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার যে শীতকালীন সবজি বাজারের যে দরদাম এই ছিল আমার কাছে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন কারণ বাজারে, এয়ার বাদল। আমরা চলে যাচ্ছি এয়ার বাদলের কাছে। ধন্যবাদ সাদ্দাম। কারণ বাজারের পরিস্থিতি একটু ভিন্ন, কারণ বিভিন্ন হাত ঘুরে এই বাজারে সবজি আসে, যে কারণে এখানে দাম অনেকটাই বাড়তি। যেহেতু কৃষক পর্যায়ে যত কমই হোক, ৩ টাকা ৪ টাকা বা ৫ টাকা ৬ টাকা যেরকম দামই হোক ফুলকপি, বাঁধাকপির দাম হয়তো আর একটু বেশি, কিন্তু এই বাজারে তার চিত্র একেবারেই ভিন্ন। এখানে আমরা পাইকারি বাজারে কথা বলেছি, যারা বিক্রি করছেন ফুলকপি তারা পাইকারি বাজারে বিক্রি করছেন ১২ থেকে ১৫ টাকা পর্যন্ত এবং বাঁধাকপি ২০ থেকে ২২ টাকা পর্যন্ত তারা বিক্রি করেছেন। কিন্তু এখানে আমরা যিনি বিক্রি করছেন একজন খুচরা বিক্রেতা, তার কাছে জানতে চাইবো ফুলকপি কত করে এখন বেচতেছি? 20 টাকা। এই কদিনে বেচছি মনে করেন 15 টাকা পিস, 10 টাকা পিস। মালের দাম একটু বাড়তি আছে, মাল ভালো তো, আর কৃষকের মাল নষ্ট করে আলাইছে, মাল একটু কম আসাটা কারণ বাজারে আগে ভরপুর মাল আসতো। বাঁধাকপি কিনে আমাদের ২৮ টাকা, আমরা ৩৫-৪০ মিলে বেচতেছি। বকলি বেচতেছি, বকলি কিনে আমাদের মনে করেন ২২ টাকা, আমরা বেচতেছি জোড়া ৫০ আর জোড়া কার্টন ৪৫ হলো এমএলএ লইতেছি। এই যে বসছেন এখানে ভাড়া কত দিতে? আমাদের এখানে কোনো ভাড়া নাই। আচ্ছা, এখানে বলছিলেন উনি এখানে কোনো ভাড়া নেই, কিন্তু আসলে ভাড়া আছে, বিশেষ করে তাদেরকে নিষেধ করা হয়েছে। আমরা এর আগে একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, প্রায় ৬ থেকে ৭
ফুট জায়গার পরিমাণ হবে সেই জায়গাটিতে তিনি খরচ করছিলেন, তাকে যে খরচ হয় সেটি পরিমাণ প্রায় ৩,০০০ টাকা। সুতরাং এই বাজারে, পাইকারি বাজারে এবং খুচরা বাজারে এখানেই দামের তফাৎ 10 থেকে 15 টাকা পর্যন্ত প্রতিটি পণ্য। সে কারণে আসলে এখানে দাম বেড়ে যায়। এটি আসলে মধ্যস্বত্বভোগীরা অনেক ক্ষেত্রেই এর জন্য দায়ী বলছেন যারা ক্রেতা তারা, এবং বিক্রেতারাও বলছেন যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য যদি কমানো যায় সেই ক্ষেত্রে হয়তো বাজার অনেকটাই স্থিতিশীল হবে এবং কৃষকরা ন্যায্য মূল্য পাবে। তানি, আপনাদের দুজনকে ধন্যবাদ।